এটাও কিন্তু ফুল আছে। যদি কম থাকে আমরা কি করব, পরিমাণ মতন পানি নেব। কথা বলি, পানি নেব। আমাদের এখানে ওয়েপার রিজার্ভ ট্যাঙ্কি আছে। আমাদের গ্লাস পরিষ্কার করার জন্য কি আছে, ওয়েপার রিজার্ভ পানি। এটাও আমরা ফুল করে রাখবো। নামগুলো একটু জোরে বলি, মানে সাউন্ডটা এখানে আসার জন্য। এখানে আমরা পানি ব্যবহার করব কি, শ্যাম্পুর পানি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এটা হচ্ছে ডিপস্টিক। এটার সাহায্যে আমরা কি করি, ইঞ্জিন অয়েল পরিমাপ করি। এখানে লো লেভেল, এখানে হাই লেভেল আছে। আমরা কি করব, সবসময় হায়ার লেভেলে রাখবো। স্যার এটা তো স্যার মোবিলটা যেটা ইয়ে করা স্যার, ওইটা নাকি স্যার? হ্যাঁ, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল। ভাই কথা না কই সাড়ে 1 দাও একদম। তারপরে আমরা পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড চেক দেব। এখানেও আমাদের ম্যাক্স মিন লেখা আছে। আমরা কি করব, যদি কম থাকে আমরা পরিমাণ মতন নেব। তারপর আছে ব্রেক ফ্লুইড। ব্রেক ফ্লুইড আমাদের এখানেও ম্যাক্স মিন লেখা আছে। আমরা যদি কম থাকে আমরা পরিমাপ মতন ব্রেক ফ্লুইড নেব। তারপরে আছে আমাদের ক্লাচ ফ্লুইড। এটা ক্লাচ ফ্লুইড, এখানেও ম্যাক্স মিন লেখা আছে। এখানেও যদি কম থাকে আমরা কি করব, পরিমাণ মতন নেব। আপনি কথা বলি। তারপরে আমরা কি করব, ব্যাটারির কানেকশন চেক দেব। যদি লুজ থাকে আমরা সঠিক পরিমাপ টাইট দেব। আর যদি ব্যাটারিতে ফাঙ্গাস পড়া থাকে তাহলে কি করব, গরম পানি দিয়ে ফাঙ্গাস পরিষ্কার করব। আচ্ছা, তারপরে আমরা কি দেখব, যে আমাদের লাইনে কোনো সমস্যা আছে কিনা চেক দেব। স্বাভাবিকভাবে চেক দেব। যদি কোনো তার ছিঁড়া থাকে আমরা সঠিক জায়গায় কি করব, লাগাবো। ঠিক আছে। আচ্ছা, স্টার্ট করি। কোথায় থাকে, ইঞ্জিন পুলি, ফ্যান পুলি এবং অল্টারনেটর পুলির উপরে চড়ানো থাকে। এটা হচ্ছে ফ্যান পুলি, এটা হচ্ছে ইঞ্জিন পুলি, ওইটা হচ্ছে অল্টারনেটিভ পুলি, এটা হচ্ছে অল্টারনেটর পুলি, এটা পাওয়ার মোটর, এটা পাওয়ার মোটর পুলি নাকি। পাওয়ার মোটরের কাজ কি, স্টিয়ারিং ঘুরাতে সাহায্য করে। স্টিয়ারিং সচলভাবে ঘোরাতে সাহায্য করে। আচ্ছা, এটা হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার। এয়ার ক্লিনার ফিল্টারের কাজ কি, বাতাসকে পরিষ্কার, বাতাসকে বিশুদ্ধ করা। হ্যাঁ, বিশুদ্ধ করে ইঞ্জিনে প্রবেশ করা। আচ্ছা, এখানে আছে ডিস্ট্রিবিউটর। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। এটার কাজ হচ্ছে স্পার্ক প্লাগকে সমানভাবে বিদ্যুৎকে সরবরাহ করা, মানে বন্টন করা, সমান ভাগে বন্টন করা। ঠিক আছে। আর ব্যাটারির কাজ হচ্ছে বিদ্যুৎকে সংরক্ষণ করা। আচ্ছা, আর অল্টারনেটরের কাজ হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা। স্যার আর একটা প্রশ্ন স্যার, ব্যাটারিতে তো বিদ্যুৎ সংরক্ষণ আছেই স্যার, কিন্তু কাজ তো আর ব্যাটারি সংরক্ষণ করা না, ব্যাটারি নাকি সংরক্ষণ না, ব্যাটারি চার্জ ধরে রাখে না। জি জি জি, তাহলে ধরে রাখে, ওইটার কাজ হচ্ছে ধরে রাখা, ইঞ্জিন স্টার্ট দেওয়া এবং সংরক্ষণ করে আর সরবরাহ করে, দুইটাই জ্বালানো। লাইট জ্বালানো, হর্ন বাজানো এবং স্টার্ট করা, তাছাড়া ব্যাটারির কোনো কাজ নেই। আচ্ছা, এটা হচ্ছে কি, ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ডে কি হয়, সবসময় ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করে। স্যার এইটা স্যার না? হ্যাঁ, এই যে 4টা পাইপ আছে না, 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে এয়ার ক্লিনার সাইডে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। তারপরে আসেন এই পাশে, লাঠি বড়, এই পাশে আছে ইনটেক এক্সস্ট ম্যানিফোল্ড। এক্সস্ট ম্যানিফোল্ডে এখান দিয়ে সবসময় কি হয়, গরম বাতাস বের হয়। আচ্ছা, আমাদের ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণ কি? ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণ হচ্ছে রেডিয়েটরে পানি কম থাকলে, ওয়াটার পাম্প নষ্ট থাকলে
এবং ইঞ্জিন অয়েল কম থাকলে এবং ব্রেক জাম থাকলে, ঠিক আছে? ব্রেক মাস্টার সিলিন্ডারের কাজ হচ্ছে 4 চাকায় ব্রেক সমানভাবে বন্টন করা। এই যে একটা মোটর, এটা কি? এটা ওয়েপার মোটর। হ্যাঁ, ওইটা ওয়েপার মোটর। কাজ কি স্যার? ওই যে ওয়াইপার এই যে গ্লাস আছে না, গ্লাস পরিষ্কার করা। আয়রন। জি স্যার। এখন যে গরমটা আছে, এখন কিন্তু স্যার পরিষ্কার করে দেন, সাইডে আমরা দিতে দেন, পারে। আমরা একটু সাইডে নিয়ে লাইনে পরিষ্কার করে দেন। আচ্ছা ওই জায়গাটা স্যার শুরু করেন, বলা। এই বলা বলছি। আচ্ছা একটু এগুলা দেখাইতে। আচ্ছা শোনেন, এটা আমাদের কি কন্টাক্ট সুইচ। কন্টাক্ট সুইচ। এখানে আছে লক, এসি, অন, স্টার্ট, পুশ। তাইলে আমরা স্যার মার প্রথমে লক, এখানে আছে স্টারিং লক নাকি? জি স্যার। তো লক লাগে না তো স্যার, এটা অবশ্যই লাগবে। এই জ্বালা লাগবে। না না দেখি চাকা কি সোজা আছে? আরে ওইটা না দেখাইলে একটা ভালো মতো করলেই হইব। টাকা তো সোজা আছে। লাগার তো কথা 100%। এই বাইরে তো কথা কই না, যেরকম মহিলা সব দেয় না। কি ব্যাপার? আর একটা গুরু মনে হয় স্যার সাবি। না, লক এই তো আছে সিস্টেম। নাম ছিল না চাবিটা। হ্যাঁ। আচ্ছা প্রথমে আছে লক। আমরা লক কি করব? ডান দিকে চাবিটা পুশ করব, পুশ করিয়া চাবি, হ্যাঁ চাবিওয়ালা স্টারিং ও ডাইনে ঘুরান দেবো, ঠিক আছে? তারপরে এসি, এসিতে কি আছে? এসিতে গাড়ির সব ইঞ্জিনের জায়গায় কোনো কারেন্ট না, চলে কোনো জায়গায় যাবে না। তারপরে এই যে যখন স্টার্টে যাবে, অন অনে অন আসবে, তখন আমাদের কি সব সিস্টেম অন হয়ে গেছে, সব ডিভাইস অন হয়ে গেছে। তারপরে আমরা কি করব? স্টার্ট। এই স্টার্ট এখন আমরা যদি সেলফ স্টার্ট করি, পুশ করি, তাহলে কি হবে? স্টার্ট। ইঞ্জিন স্টার্ট হবে। তাহলে আমরা দিয়ে দেখতেছি, এই যে স্টার্ট। স্টার্ট করার পরে যখন স্টার্ট হয়ে যাবে, তখন আমরা কী করবো? চাবি ছাড়িয়ে দেবো। তারপর আবার যখন বন্ধ করব, তখন আমরা কী করবো? এই যে এসিতে নিয়ে এসে বন্ধ করে রাখবো। বন্ধ করার পরে আমরা যখন লক দেবো, চাবি বের করবো, তখন আমরা পুশ করব, ঠিক আছে? নিচে চাপ দিয়ে এমনি কিন্তু টানলে বাড়াবে না, আমরা নিচ পালে চাপ দিয়ে লকে নিয়ে আসবো।